একটি ভুলে যাওয়া গ্রামের ধারে একটা ঘর ছিল যাকে সবাই ভয় পেত। এর জানলাগুলো অন্ধকার ছিল, যেন ফাঁকা চোখ, সর্বদা দেখছে, সর্বদা অপেক্ষা করছে। গল্পগুলো শুনে আমির হেসে ফেলল। একটি ঘর তোমাকে মেরে ফেলতে পারে না, সে বলল, কিন্তু এক বৃষ্টির রাতে সে এটা প্রমাণ করার সাহস করেছিল। বিজে মাতি অপর দিয়ে হেঁটে গিয়ে সে দরজার সামনে দাঁড়ালো। তারপর তার হাতে রাখার টর্চটা চালু করল। যে মুহূর্তে সে ভেতরে পা রাখল, দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল। বাতাস ধুলোয় ভরে গেল, আর একটা গন্ধ যা সে ব্যাখ্যা করতে পারল না। তার টর্চলাইট দেয়াল জুড়ে জ্বলজ্বল করছিল। প্রতিকৃতি, পুরনো এবং বিবর্ণ। প্রথমে সেগুলো সাধারণ লাগছিল, কিন্তু সে যত বেশি সময় ধরে তাকিয়েছিল, তাদের চোখ তাকে অনুসরণ করছিল। তাদের হাসি খুব প্রশস্ত, খুব তীক্ষ্ণ, যেন ছবিগুলো ক্ষুধার্ত। আসবাবপত্র সরে গেছে। আমির ঘুরে দাঁড়ালো। ঘরের মাঝখানে চেয়ারগুলো ঘুরছে আর বলছে, অপেক্ষা করছি। তারপর শব্দ এলো, উপরে পায়ের শব্দ, কিন্তু উপরের মেঝে ধসে পড়েছিল বছর খানেক আগে। তাহলে এই শব্দ? না না না, এটা আমার কল্পনা, সে ফিসফিসিয়ে বলল, এবং বাড়িটি উত্তর দিল, না, এটা বাস্তব জীবনে হচ্ছে, আর তুমি এখান থেকে বেরোতে পারবে না। অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে নিল, আর নীরবতার মধ্যে দুটি ঠান্ডা হাত তার কাঁধ ধরেছিল। পরের দিন সকালে গ্রামবাসীরা বাড়িটি এড়িয়ে চলল, কিন্তু তাদের মধ্যে একজন শপথ করল, তারা দেয়ালে একটি নতুন প্রতিকৃতি দেখেছিল। আমিরের মুখ, চোখ বড় বড়, চিৎকারের মাঝে মুখ জমে গেল। একেবারে নতুন একটি চিত্রকর্ম প্রকাশ পেয়েছে। আর আরেকটা লেখা পাশে বসল, বাড়িটি আপনার জন্য অপেক্ষা করছে।